হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকের বিষয় ছেলেটির উপর কেউ জাদু টাদু করেছে। তাহলে দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে জাদু সমান কি। আমরা জানি প্রত্যেকে জাদু সমান ম্যাজিক। আমরা প্রত্যেকেই জানি জাদু সমান ম্যাজিক। তাহলে এই যে টাদু কথাটা লেখা আছে, টাদু সমান কি? দেখুন, জাদু সমান ম্যাজিক, তাহলে টাদু সমান কি? দেখুন, টাদু সমান হলো, আমরা বলবো দেখুন, আমরা জাদু টাদু অর্থে বলবো ম্যাজিক অ্যান্ড থিংস লাইক দ্যাট, অর্থাৎ জাদু অথবা সেই জাতীয় কিছু জিনিস, সেই অর্থে বলবো ম্যাজিক অ্যান্ড থিংস লাইক দ্যাট। এটা হলো জাদু টাদু। কিন্তু শুধু এইটুকু জানলেই কিন্তু বাক্যটা গঠন করা যাবে না। এর মধ্যে আরো অনেক কিছু আছে যেটা জানতে হবে, তবেই কিন্তু বাক্যটা গঠন করা যাবে। আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, জাস্ট ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, তাহলে এই অর্থে আমরা বললাম ছেলেটির উপর কেউ জাদু টাদু করেছে। তাহলে এই অর্থে দেখুন, আমি ইংরেজিটা বলতে পারি যে দেখুন, এই ক্ষেত্রে আমি বলবো সামওয়ান, অর্থাৎ কেউ, কোন একজন ব্যক্তি অর্থে সামওয়ান। সামওয়ান হ্যাজ চার্মড। চার্মড মানে কি? চার্মড মানে হচ্ছে তাকে মোহিত করে দেওয়া, বা সে যা বলবে তাই যেন সেই ব্যক্তি করে বা শিশুটি করে, তাই তাকে মোহিত করে দেওয়া। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি চার্মড প্রয়োগ করেছি। সামওয়ান হ্যাজ চার্মড দ্য বয়, অর্থাৎ কোন একজন ব্যক্তি শিশুটিকে মোহিত করে দিয়েছে উইথ হিজ ম্যাজিক ট্রিক্স, অর্থাৎ তার এই জাদু টাদু দিয়ে। এখানে ম্যাজিক ট্রিক্স মানে জাদু টাদু, অর্থাৎ এই ম্যাজিক ট্রিক্স। দেখুন, এখানে এই যে ম্যাজিক ট্রিক্স লিখেছি, ম্যাজিক ট্রিক্স মানে হচ্ছে ম্যাজিক অ্যান্ড থিংস লাইক দ্যাট, অর্থাৎ এর সমার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি, ম্যাজিক ট্রিক্স এর সমার্থক শব্দ হিসেবে বলতে পারি ম্যাজিক অ্যান্ড থিংস লাইক দ্যাট। সুতরাং সামওয়ান হ্যাজ চার্মড দ্য বয় উইথ হিজ ম্যাজিক ট্রিক্স, এটা হলো, আমি একটা কি বললাম, যে ছেলেটির উপর কেউ জাদু টাদু করেছে। এরপর দেখুন, এই যে নজর লাগা, আমরা প্রায়শই শুনে থাকি যে ছেলেটির নজর লেগে গেছে, ছেলেটির নজর লেগে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে করব? দেখুন, আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, সেই ক্ষেত্রে আমি বলবো দেখুন, আমি এই ক্ষেত্রে কি বলবো? সামওয়ান হ্যাজ পুট অ্যান ইভিল আই অন অবলিক ওভার দ্য বয়, অর্থাৎ যদি বলি যে ছেলেটির নজর লেগে গেছে, ধরুন বলা হলো বাক্যটির মধ্যে ছেলেটির নজর লেগে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এই অর্থটা করব। দেখুন, সামওয়ান হ্যাজ পুট অ্যান ইভিল আই, পুট অ্যান ইভিল আই অন অবলিক ওভার দ্য বয়। এখানে এই যে দেখুন, পুট অ্যান ইভিল আই অন অবলিক ওভার দ্য বয় মানে ছেলেটির উপর, আর পুট অ্যান ইভিল আই মানে হচ্ছে নজর লাগা। নজর লাগাও বলা যেতে পারে, অথবা জাদু টাদুও বলা যেতে পারে। আবার ধরুন, এখানে যে বলা আছে জাদু টোনা করা, হয়তো দেখুন আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে ওই মানুষটিকে জাদু টোনা করা হয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু ইংরেজিটা ঠিক এইরকম ভাবেই আসবে, সামওয়ান হ্যাজ পুট অ্যান ইভিল আই অন অবলিক ওভার দ্য, এবারে মানুষটি হলে বয়ের পরিবর্তে দ্য ম্যান হয়ে যাবে। এর আরেকটা ইংরেজি হয়, আমি সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, জাস্ট বিষয়টি ভালোভাবে দেখতে থাকুন। এই ক্ষেত্রে আমি বলতে পারি
দেখুন এক্ষেত্রে আমি কি বলবো, সামওয়ান হ্যাজ ক্যাস্টেড, ক্যাস্টেড মানে হচ্ছে নিক্ষেপ করা বা ছোড়া, সামওয়ান হ্যাজ ক্যাস্টেড অ্যান ইভিল আই, ইভিল আই এটা আই লেখা আছে ই ওয়াই, ইভিল আই, সামওয়ান হ্যাজ ক্যাস্টেড অ্যান ইভিল আই টু দ্য চাইল্ড অবলিক বয়, বা আমি যদি বলি মানুষটির উপর তাহলে দ্য ম্যান, যেটা বলা হবে সেটাই করা হবে। সুতরাং সামওয়ান হ্যাজ ক্যাস্টেড অ্যান ইভিল আই টু দ্য চাইল্ড অথবা বয় অথবা দ্য ম্যান। তাহলে কি হলো না, এই যে জাদু টাদু, এই যে জাদু টাদু শব্দটা রয়েছে, তাহলে জাদু টাদু শব্দের পরিবর্তে আমি বলতে পারি যে ম্যাজিক অ্যান্ড থিংস লাইক দ্যাট অথবা ম্যাজিক ট্রিক্স অর্থে আমি প্রয়োগ করতে পারি। নজর লাগা অর্থে আমি করতে পারি পুট অ্যান ইভিল আই, পুট অ্যান ইভিল আই। আবার জাদু টোনা করা বা নজর লাগা অর্থে আমি করতে পারি কি না ইভিল আই, অর্থাৎ এখানে আছে যে সিএসটিডি ক্যাস্টেড অ্যান্ড ইভিল আই, ক্যাস্টেড অ্যান্ড ইভিল আই, অর্থাৎ তিনটে ইংরেজি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এক নাম্বার হলো কি, এক নাম্বার হলো ম্যাজিক অ্যান্ড থিংস লাইক দ্যাট, দু নাম্বার এটা এক নাম্বার হলো, দু নাম্বারে ম্যাজিক ট্রিক্স, তিন নাম্বার পুট অ্যান্ড ইভিল আই এবং চার নাম্বার ক্যাস্ট অ্যান্ড ইভিল আই। অর্থাৎ এই সবগুলোরই অর্থ জাদু টাদু করা, নজর লাগা, জাদু টোনা করা ইত্যাদি অর্থে বাক্যের মধ্যে প্রয়োগ করা যেতে পারে। আমি যেটুকু বিষয় আমি এই বিষয়ে জানতাম সেইটুকু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।